নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গানে ব্যঞ্জনে মিতার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি শীতের আরও একটা খুব সুস্বাদু এবং মজাদার ব্যঞ্জন নিয়ে। এখানে দেখতে পাচ্ছ নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি একদম টাটকা ফ্রেশ, আর তার সাথে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু, একটা মাঝারি সাইজের টমেটো, কিছুটা নিয়েছি পোস্ত। এখানে আমি পোস্তটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি কিছুটা চিংড়ি মাছটা আমি বেছে নেব পরে। আর নিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। তাহলে চলো, এই কটা উপকরণ হলেই আমার আজকের ব্যঞ্জন প্রস্তুত হয়ে যাবে। তাহলে আজকের ব্যঞ্জন কি বানাবো সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো। আলুগুলো আমি কেটে নিয়ে লম্বা লম্বা সরু ফালি করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কলি, সেগুলোও লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি। চলে এলাম এবার রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। হ্যাঁ, আজকের যে ব্যঞ্জনটা আমি বানাবো সেটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি বেছে রাখা চিংড়ি মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না, মোটামুটি মাঝারিভাবে ভেজে তুলে রেখে দেবো। চিংড়ি মাছ তো মনে হয় আপামর বাঙালির ভীষণ পছন্দের একটা মাছ। যদিও এটা মাছ নয়, সবাই বলে জলের পোকা, তবুও এই মাছটা দিলে যে কোনো রান্না, সে যদি শুধু আলুর তরকারিও হয়, যদি শুধু পটলের তরকারি হয়, এছাড়া যদি যে কোনো রকমের ব্যঞ্জনে শুধু দুটো দিয়ে দিলেই চিংড়ি মাছ, সেটার একটা আলাদাই স্বাদ, একটা আলাদাই ঘ্রাণ চলে আসে। তো আমি এই দিকে কড়াইয়ের মধ্যে একটা মাছ লেগে আছে, সেটা আমি তখন খেয়াল করিনি বন্ধুরা, তো এখন দেখতে পেলাম। যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজা তুলে নিয়ে আমি এবার ফালি করে রাখা যে আলুগুলো, সেগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি ভাজতে থাকি। আর তার সাথে আজকের গানে ব্যঞ্জনে যেহেতু আমার ব্লগ, তো তাহলে গান তো অবশ্যই গাইতে হবে। তো চলো তাহলে আজকে আমার গানটাও আমি গেয়ে নিই। ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে, হে বধূ কোন আলো লাগলো চোখে, কোন আলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে।
বন্ধুরা, গান করতে করতে আমার কিন্তু রান্নাটা অনেকটা এগিয়ে গেছে, মানে আলুগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিগুলো আমি কিন্তু একটু পরেই দেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পেঁয়াজ কলিগুলো আমি এর মধ্যে অ্যাড করব। নাহলে আগে অ্যাড করলে কী হবে, পেঁয়াজ কলিগুলো বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর তার সাথে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ কুচি। তো যাই হোক, এবার দিয়ে অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষাতে থাকবো। একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি এরপরে মানে যেটা দেওয়ার, আজকে যে ব্যঞ্জনটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আলু পেঁয়াজ কলি চিংড়ি দিয়ে পোস্ত। তো যেটা পোস্তটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। তো এবার পোস্তটা আমি আগেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো পোস্তটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার মিশিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে দিয়েছি। এবার অল্প একটু বাটি ধোয়া জল, যেটা না হলেই নয়, মানে মিক্সির বাটি ধোয়া জল, সেটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে পোস্তটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো পোস্ত কার কার খুব প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো পোস্ত নিয়ে বলতে গেলে একটা প্রবাদ, তো মানে একটা বিতর্ক আছে পোস্ততে। অ্যাকচুয়ালি বাঙাল আর ঘটির মধ্যে এই পোস্ত নিয়ে একটা খুব বড় বিতর্ক। বাঙালরা বলে ঘটিরা কিছু খেতেই জানে না, ওই তো বিউলির ডাল আর পোস্ত। আবার ঘটিরা বলে বাঙালরা বা কী খায়, ওই তো এক কচু, ওই তো এক ঘেঁচু, এই তো মানে এইসবই খায়, তো ওরা আবার পোস্তর কদর কি বুঝবে। তো যাই হোক, আমি এত বিতর্কের মধ্যে যেতে চাই না। আমার পোস্ত আমি ছোট থেকে ভীষণ ভালোবাসি, আমার পুরো ফ্যামিলি ভীষণ ভালোবাসে পোস্ত খেতে। তো দ্যাটস ওয়াই আমার পোস্তটা, আমার বাঙাল ঘটি ওই সব নিয়ে আমার এত বিতর্কের কোনো প্রয়োজন নেই। আমি নিজে যেহেতু ভীষণ ভালোবাসি পোস্তটা খেতে, তো আমি পোস্তটা এ বাড়িতে এসে, মানে আমি ঘটি বাড়ির মেয়ে, আমার বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু পোস্তটা খেতে মানে সবাইকে শিখিয়েছি, ভীষণ ভালোবাসে সবাই। তো যাই হোক, পোস্তটা আমার ভীষণ প্রিয়, সে তো অবশ্যই কোনো বলার অপেক্ষা রাখে না। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ মতো জল আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো আবারও একটু ঢাকা, কারণ পোস্তটা আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছ মানে সমস্তটার সাথে একেবারে মাখা মাখা হয়ে যাবে, একটা তার আলাদা স্বাদ আসবে, সেইটুকু সময়ের জন্য আমার ঢাকাটা দেওয়া। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা তুলে নিয়েছি। খুব ভালো মতো পোস্তটা আলু পেঁয়াজ কলি সব দিয়ে একেবারে গা মাখা হয়ে গেছে। মানে আমি এরকম খেতে ভালোবাসি। তোমরা কীরকম পোস্ত খেতে ভালোবাসো? একটু মানে একটু ঝোল ঝোল, নাকি একটু আরও ড্রাই, নাকি একটু মাখা মাখা আমার মতো? তাহলে এটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকে আমার হয়ে গেল মোটামুটি আলু পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো সকলের সাথে, বন্ধুদের মধ্যে। আর এভাবেই আমার গানে ব্যঞ্জনে মিতা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আজকের ব্লগ, আজকের গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা।